হরে কৃষ্ণ, রাধে রাধে। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছে। আমরাও খুব খুব ভালো আছি। আর এটা নেক্সট দিন, দেখতেই পেয়েছো আগের ব্লগে নিশ্চয়ই। তো এদিকে বাবা ডাকছিল, পরে গেলাম মেয়েকে কাঁঠাল দিতে। ওদিকে মেয়ে কাঁঠাল খাচ্ছে আর কি। তো যাই হোক, বাদ দাও। এই যে আমরা মানে লোকমান্য তিলক এলটিডি থেকে হাওড়া যাওয়ার ট্রেনে উঠে পড়েছি। তো এটা হয়তো কি স্টেশন ঢুকছে দাঁড়াও, একটু পরে বলতে পারবো। আমরা তো রাত্রিবেলা উঠেছি 8:30টার সময়, তখন আর ভিডিও করা কিছু হয়নি। উঠেই ব্যাগপত্র সাজিয়েই খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তো রাত্রিবেলার কোনো ব্লগেই আর মানে শ্যুট করতে পারিনি। যাই হোক, তো এই স্টেশনটার নাম হয়তো নাগপুর হবে হয়তো। যাই হোক, অতটা, হ্যাঁ নাগপুরই, কারণ এখানে ট্রেনটা অনেকটা দাঁড়িয়ে ছিল। তো যাই হোক, আমি সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। আর মানে কি বলবো, এত লাগেজ নিয়ে ট্রেনে উঠেছি। মানে আগের দিন রাত্রেবেলা ঠিক করে ঘুমটুমও হয়নি। আর এখানে তোমার দাদাভাই নেমেছিল তো কলা নেওয়ার জন্য, যেহেতু মামা রুটি দিয়েছিল, রুটিটা রয়েছে, তো রুটিটা খাওয়ার জন্যই কলা নিয়েছি। কলা নিয়ে আসলো আর কি ওখান থেকে নেমে। আর নাগপুরে সেরকম একটা কিছু। আর আমি এখানে চাদরটা গায়ে দিয়ে আছি, শীত শীত করছিল যেহেতু এসিতে রয়েছি। আর এই যে এখন সকাল বাজছে 11টা মতো। আর ব্লগগুলো আসতে একটু লেটই হবে, কারণ বাড়িতে এসছি। ঠিক টাইম মতো ব্লগ মানে দিতেই পারবো না টাইম মতো, একটু 19-20 হবে। প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নিও, আর প্লিজ দেখো, আর ভালো লাগলে একটা লাইক করো। আর পাশে নিশ্চয়ই শুনতেই পাচ্ছ যে কান্নার আওয়াজ, আমাদের বাবু কাঁদছে। তো যাই হোক, এখানে এই যে মেয়ের এই ব্যাগটা দেখতে পাচ্ছ, স্টেশনে একটা প্রভু ওকে গিফট করেছে, ওর মধ্যে রয়েছে। আর ওখানে ওই যে ওই বাচ্চাটা, ওর মা খাওয়াচ্ছিল। বেশ গল্প করতে করতেই আমরা ট্রেনে, বেশ আনন্দই হয়েছে। আর ওইদিকে মেয়ে ওই দেখো নিচে ওর বাবার কাছে শোবে বলে বায়না করছিল, তাই জন্য আমি ওকে নিচে নামিয়ে দিয়েছি। আর আমি শুয়েছি ওপরে, মানে মিডিলে, ওপরে রয়েছে ব্যাটিং সব। আর এই দেখো পরের দিন সকালবেলা, আর বিকেলবেলা আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখানে আমরা, আর মানে ট্রেনটা আমাদের ছিল 7টা 10-এ, আর আমাদের ট্রেন লেট করেছে সেই মানে ট্রেন ঢোকাতে 11টা হয়ে গেছে, যেহেতু শালিমারে। মানে আমার তো বিরক্ত লাগছে একেবারে, কখন ট্রেন থেকে নামবো। আর এদিকে তোমার দাদাভাই বলছে নামার জন্য আর কি, মানে নেমে আর কি ফ্রেশ হয়ে থাকার জন্যে। আমি বলছি দাঁড়াও একটু পরে নামবো। ট্রেনে বেশ আনন্দ করতে করতে এসেছি। একদিকে মনটা খারাপও ছিল, আর মনটা খারাপ লাগার একটাই উদ্দেশ্য, কি জানি কবে আবার আসতে পারবো কি না পারবো, এইটাই, তাকে কিছু না। আমি উঠে চলে এসেছি জানলার ধারে, আর বৃষ্টি হচ্ছিল এই লাইনে এসে, মানে খুব বৃষ্টি আমাদের ওইদিকে, কিন্তু গাড়ি এসে, আর ট্রেনটা কিন্তু খুব লেট করেছে আজকে। আর আমরা সকালবেলা উঠে কোনো কিছুই খাইনি, যেহেতু বাড়ি গিয়ে একেবারে খাবো। আর কি বলতো, বাইরেটা কি ভালো লাগছে না। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমাদের ট্রেন এসে, গাড়ি এসে বসে রয়েছে। আর এদিকে আমাদের ট্রেন লেট, কত 3-3.5 ঘন্টা ট্রেন লেট। আর আমি আবার দেখছিলাম একটু। আর এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের কিন্তু ব্যাগ এই দেখো গোছানো হয়ে গেছে এদিকে। আর আমরা নামবো আমাদের গন্তব্যস্থলে আর কি, শালিমার স্টেশন। আমি আমার মেয়েকে নিয়ে, যখন আমার মেয়ে ছোট ছিল, লাস্ট মানে গেছিলাম 6 মাস যখন বয়স ছিল আমার মেয়ে, তখন এই স্টেশন থেকে গেছিলাম এসিতেই। আবার এখান থেকেই আমরা ছাড়ছি আর কি, আমার মেয়ের 7 বছর পর এই স্টেশনেই আবার নামছি। তো এখান থেকে গেছিও আমরা, আর এখানেই লাস্ট, মানে এখান থেকেই ছাড়লাম। তো যাই হোক, ব্যাগটা গুছিয়ে এনে রেখেছি সামনেই। তো ওখান থেকে আমাদের কুলি নেওয়া হয়েছিল, কুলি নিয়ে আমাদের এই যে মানে গাড়ির সামনে ওরাই নিয়ে চলে আসছে। আর কি বলতো,
এখানে কি ওই মানে কুলিদের ওই গাড়ি টাড়ি কিছু থাকে না, ওরা মাথায় নিয়ে তারপরে আসে। তো আমাদের দেখো এখানটায় আমাদের সব কিছু গাড়ির কাছেই পৌঁছে দিয়েছে। ওই যে দেখতে পাচ্ছ নিশ্চয়। আর এদিকটা প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, জল জমে রয়েছে রাস্তায়। ওই যে মেয়ে, আর ওই যে কতগুলো কুলি দেখতে পাচ্ছ, সব মাথায় নিয়ে নিয়ে। আর এক একটা ব্যাগ মানে কোনোটাই হালকা নেই, এত ভারী সব। তো যাই হোক, আমাদের গাড়ি প্যাক হয়ে গেছে, লাগেজ পুরো একদম গুছিয়ে নিয়েছি আর যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। মনটা তো খুবই খুশি, আবার খুব খারাপ, যেহেতু মা ওদিকে হসপিটালে রয়েছে, হসপিটাল নয় নার্সিং হোমে রয়েছে। যাই হোক, এই জায়গাটায় মা আর বাবার আসার কথা ছিল, তো ওরা আসতে পারলো না, একটু তো মন খারাপ হবেই। যাই হোক, কিছু করার নেই। এখন যাচ্ছি বাড়ি। তো অনেকটা যাওয়ার পর আমাদের যেহেতু ট্রেনটা লেট হয়ে গেছিলো, 11টার সময় নেমেছিলাম, আর এখান থেকে 1.5 ঘন্টা পর মানে 12:30। তো আমাদের খুবই খিদে পেয়ে গেছিলো। তো ওই দাদাকে বলে একটা সুন্দর মানে রেস্টুরেন্টে গেছিলাম আর কি খাওয়ার জন্য। আমি বেশি কিছু খাইনি, আমি আর তোমার দাদাভাই আর ওই ড্রাইভারটা খেয়েছিল। আমি একবারে বাড়ি গিয়েই খাবো বলেছিলাম। এই যে এই রেস্টুরেন্টে আসা হয়েছিল, ওরা খাচ্ছিল, আর মেয়েকে আমি খাইয়ে দেব। এখনও আসেনি, ভেজ থালি অর্ডার করেছিল। যাই হোক, এখানে খাওয়ার জন্য মানে অপেক্ষা করা হচ্ছিল আর কি। ওদিকে অর্ডার দেওয়া কমপ্লিট, তো মেয়েকে এদিকে খাইয়ে দেবো বলে বসে রয়েছে। তো এখানে কিছু একটা বলছিলাম, আমার এখন হয়তো মনে নেই। আস্তে আস্তে সব ব্লগগুলোই তোমরা দেখতে পাবে, বাড়িতে কি করছি না করছি, কোথায় গেলাম না গেলাম, সব কিছুই দেখতে পাবে। আর দিদিরা তো বারবার ফোন করেই যাচ্ছিলো কখন আসবে, কত দূর। তো যাই হোক, ওখান থেকে আমাদের খাওয়া দাওয়া করার পর আমরা কিন্তু আবার মানে বেরিয়ে পড়েছি। মানে অনেক দিন পর আসলে কি হয় বলো তো, মানে রাস্তাঘাটগুলো চেনা, যে রাস্তাঘাটগুলো সেগুলোই অচেনা হয়ে যায়। আর বেশ হাওয়া দিচ্ছিল আজকে না, ও মানে আগের দিনের বা আগের তুলনায় মানে গরমটা নেই বললেই চলে, অনেকটাই মানে মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, যেহেতু বৃষ্টি হয়েছিল। আর এখানে মেয়ের আমি একটু গল্প করছিলাম, ওকে বলছিলাম বাড়ি গিয়ে আগে কী করবি না করবি। ও বলছিল দাদুকে আমি নমস্কার করব, ওর বাবার সাথে গল্প করছিল। আর ভালো লাগছে না, 3 দিন থাকার পর মানে শরীরের যতটুকু এনার্জি ছিল শেষ। আচ্ছা যাবো, যাবো এখন না, এখন যাবো বৈশাখীর সাথে। বৈশাখী আমার সাথে, আমি একা যাবো না, আমাকে একা যেতে যাবো। 320 টাকা কিনে এখন দিলা না, 60 টাকা সেন্ড করেছো। হ্যাঁ, এখনও অনেকটাই পথ যাওয়া বাকি, কারণ বাড়ি যেতে আমাদের 3-3.5 ঘন্টা লেগে গেছিলো গাড়িতেই। চলো যাওয়া যাক, আর তোমরা ব্লগটা দেখতে থাকো। এই যে চলে এসছি আমরা, মানে আর একটু পরে কিন্তু আমরা ব্রিজে উঠব, নবদ্বীপ ব্রিজে, দেখতেই পাবে তারাও। যাই হোক, তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। এই দেখো, এখানে আবার গেট পড়েছিল, ট্রেন যাচ্ছিল আর কি। যাই হোক, আর বেশি দেরি নেই, আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কি। মানে চলেই এসেছি প্রায়, মানে ব্রিজটা পার হলে আর একটু মানে আধা ঘন্টা মতো টাইম লাগবে। আর তো
এই জায়গায় চলে এসছে, এই যে আমাদের গৌরাঙ্গ সেতু। বাপরে কতদিন পর দেখলাম। তো যাই হোক, একটা জিনিস তোমাদের দেখাবো, দাঁড়াও। দেখতে পাচ্ছ নাকি জানি না, দাঁড়াও। ওইছে আমাদের মায়াপুর মন্দির। হ্যাঁ, হালকা আসছে আর কি। আর আমাদের নদীটা না, মানে গঙ্গা নদীতে অনেকটাই শুকিয়ে গেছে, অনেকটাই শুকিয়ে আর কি চর পড়ে গেছে। মানে কি ছোট ছোট লাগছে গঙ্গা নদীটা আর কি। তো যাই হোক, আমরা কিন্তু খুব ভালোভাবে বাড়ি পৌঁছে গেছি, কোনো আমাদের অসুবিধা হয়নি। এতগুলো লাগেজ নিয়ে দুটো টিন পাল্টিয়ে আবার গাড়িতে করে এসেছি, মানে কোনো রকম অসুবিধা হয়নি। খুব ভালোভাবে ভগবানের আশীর্বাদে কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেছি। বাড়ি এসে কিন্তু কোনো রকম ভিডিওই নেওয়া হয়নি, কোনো ক্লিপ নেওয়া হয়নি, কারণ প্রথম কী বলো তো, লজ্জা লজ্জা লাগছিলো, যেহেতু পাড়ার মধ্যেই আর কি, সেরকম কোনো কিছুই নেওয়া হয়নি আর কি। তো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি। প্রথম তো একটু মানে ক্যামেরা খুলতে কেমন যেন লাগে সবার সামনে। দেখ, দিদিরা তো অত কিছু মাইন্ডে নেয় না, আর আমার তোমাদের দাদাভাইও কিছু মানে আর কি বলে না অবশ্য, তাও নিজেরই কেমন লাগে। তো এই দেখো চলে এসেছি কিন্তু আমাদের বাস স্ট্যান্ড। এটা হচ্ছে বাস স্ট্যান্ড রোড, বাস স্ট্যান্ড আমাদের। তো আর একটুখানি বাদে কিন্তু আমরা চলে যাব বাড়ি। আর নিজের চেনা চেনা মানে জায়গাগুলোই কেমন যেন লাগছে। আর অনেক দিন আসা হয় না, প্রায় এক বছর বাদেই আসা হয় আমাদের। তাও মানে কীরকম জায়গাটা ছোট ছোট অচেনা এরকম লাগে। এই জায়গাগুলোতে কত আমরা এসেছি সাইকেল নিয়ে এদিকে পড়তে, তারপরে মানে নবদ্বীপে যেতাম, অনেক অনেক আনন্দ করেছি। পড়াশোনার জীবনটাই ভালো ছিল। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এ দেখো। আর কে কে চেনো এই জায়গাগুলো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর কি। আর কার কার বাড়ি মানে সৌরভগঞ্জ ঘাট বা নবদ্বীপ, প্লিজ বলো। আর এই দেখো, এখানে একটা মন্দির হয়েছিল, এটা আমি আগেও দেখেছিলাম, এখন বেশ কমপ্লিট হয়ে গেছে মনে হচ্ছে। যাই হোক, আর 10 মিনিটের রাস্তা। এখন তো বেশ আনন্দই লাগছে আর কি। আর আনন্দ হবে নাই বা কেন, যে এতদিন পর বাড়ি আসছি। আমরা তো প্রায় বছরে একবার করেই বাড়ি আসি। তো এখানে তো মা বাবাকে প্রথমেই বললাম, মা বাবার আসার খুব ইচ্ছে ছিল। তো মার এই অবস্থার জন্য মা তো আর কি করে আসবে। তো আমরা গিয়ে মানে কোনো রকম হাত মুখ মানে স্নান টান করে জামা কাপড় মানে মানে ফ্রেশ হয়ে কটা নাকে মুখে দিয়েই কিন্তু মাকে দেখতে চলে গেছিলাম। আর এই যে আমাদের ফকিরতলা, হ্যাঁ ফকিরতলা আর কি। কতদিন পর দেখছি, না সরি, এটা অঞ্চল গেল। আর কি বলতো, বাড়িতে এসে কোনো রকম টাইমই পাচ্ছি না এডিট করার। কালকে আমি ব্লগ আপলোড করতে পারিনি, তার জন্য আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর এখন থেকে রেগুলারই মানে টাইম না হোক, মানে প্রতিদিন আমি ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর বুঝতেই পারছো, বাড়িতে এসছি আর সব আমার উপরেই পড়েছে প্রেশার, কারণ ছোটো বাচ্চা নিয়ে ও কিছু করতে পারে না। বদ্দি কালকে চলে গেছে, বদ্দি ছিল আমার সাথে, অনেকটাই হেল্প করে। আর আমি একা পুরো হয়ে গেছি, সব কিছু আমার ওপরেই।
তো সব কিছু মিলিয়েই কাজের চাপ অনেকটা, তাই জন্যে ঠিকঠাক মতো ব্লগ মানে রেগুলার দেওয়ার চেষ্টা করব, কিন্তু টাইম টু টাইম হয়তো নাও হতে পারে। আর